7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে প্রচার সজ্জা নষ্টের অভিযোগ তুলল সিপিআইএম। সোমবার পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে অভিযোগ জানে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিপিআইএম নেতৃত্ব তথা ইন্ডিয়া জোটের নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত। তিনি অভিযোগের তীর সরাসরি শাসক দল বিজেপির দিকে তুলেছেন। তিনি বলেন, 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের যেখানেই প্রচার সজ্জা লাগানো হচ্ছে সেখানেই প্রচার সজ্জাগুলি তুলে ফেলে দেওয়া হচ্ছে। যতগুলি ঘটনা হয়েছে সবগুলি ঘটনার লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি রবিবার জিরানিয়া বাজারে দুজন সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করেছে শাসক দলের দুর্বৃত্তরা। এর বিরুদ্ধে জিরানিয়া থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ জানানো হয়েছে সরকারি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেয়র দীপক মজুমদারের ছবি এখনও লাগানো রয়েছে। নির্বাচনী নির্দেশিকা না মেনে মানুষের মধ্যে ভয়ভীতি পরিবেশ সৃষ্টি করে রাখতে চাইছে দুর্বৃত্তরা। বিগত দিনের মতো রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন ও 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রহসনে পরিণত করতে চাইছে বলে অভিযোগ তোলেন। আরও দাবি করেন, 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের 49টি বুথের মধ্যে 35টি বুথ অতিরিক্ত সচেতনতার ঘোষণা করার জন্য বলা হয়েছে। পাশাপাশি গোটা রামনগর বিধানসভা কেন্দ্র প্যারা মিলিটারি ফোর্স দেওয়া হয় জানানো হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আরও বলা হয়েছে, যারা সমাজ বিরোধী কাজে যারা জড়িত তাদের যাতে প্রতিহত করা হয়, কারণ তাদের আটক না করা হলে নির্বাচনের দিনও এভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং এই নিয়ম যাতে গোটা পশ্চিম ত্রিপুরা আসনে মারা হয় তার জন্য দাবি করা হয়েছে। রিটার্নিং অফিসার আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন তিনি। এদিন প্রতিনিধি দলে এবং সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা। শাসক বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভূমিকা তারা গ্রহণ করেছে সে সম্পর্কিত বিষয়ে আমরা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক যিনি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার ওনার সাথে আমরা 4 জন পশ্চিম ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি আরও ওনার কাছে আমরা 31শে মার্চ, 2রা এপ্রিল, 4ঠা এপ্রিল, 7ই এপ্রিল লিখিতভাবে সমস্ত কথায় কি আমাদের নষ্ট হয়েছে, ধ্বংস করা হয়েছে এ সম্পর্কে অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও বিভিন্ন জায়গাতে গতকাল জিরানিয়া মহকুমাতে আমাদের 2 জন সমর্থক দরদি তাদেরকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছে। বিজেপি দলের মিসক্রিয়েন্ট আমাদের বাজারে জিরানিয়া বাজারে 2 জনকে সেখানে দারুণভাবে আহত করেছে। এ সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে জিরানিয়া থানায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা জানেন যে কংগ্রেস দলের পক্ষ থেকে তারা প্রচার সজ্জা নিয়ে বামুটিয়ার দিকে যাচ্ছিল, বিভিন্ন ফ্ল্যাক্স, অনেকগুলো ফ্ল্যাক্স বোর্ড তৈরি করে এই সমস্ত ফ্ল্যাক্স বোর্ডগুলো তুলে নেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক ঘটনা হচ্ছে যে শাসক দলের সাথে যুক্ত যারা আছেন, বিশেষভাবে পদাধিকারী, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেলাম যে গত 4ঠা এপ্রিল আমাদের এডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেববর্মা, যিনি শিমনা তমাকারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তিনি 4ঠা এপ্রিল একটা সভা করেছিলেন এসরাইতে সভা করেছেন সেখানকার কমিউনিটি হলে। এই সভা করে পরদিনই 5 তারিখ ইন্ডিয়া ব্লকের যিনি লোকসভার প্রার্থী ওনার প্রচার রোড শো হওয়ার কথা, এটাকে প্রিভেন্ট করার জন্য তিনি ইনস্টিগেট করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।